ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম লাইভ ভক্তি। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, শরীর সঙ্গে মনের যত্ন নিচ্ছ, অবশ্যই ভক্তির পথে আছো। এটা থাকা খুব দরকার, নাহলে মাইন্ডটা পুরো জাঙ্ক হয়ে যাবে। প্রচুর প্রেশার, বুঝতেই পারছো, নিচে যাওয়া, নিচে 10বার ফোন চলে আসছে, তার মধ্যে পুজো করা, সকালবেলা কিছু কাজ করা, নিজেকে রেডি হওয়ার জন্য কিছু প্রিপারেশান নেওয়া, সব কিছু মিলে। আর আমি আরও 2-3টে জিনিসের জায়গায় যুক্ত আছি, তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে কিসে কিসে যুক্ত আছি। কিছু সোশ্যাল ওয়ার্কে যুক্ত আছি, সেখানেও কিছু ফোন থাকে, সকালবেলা মেল থাকে, ওগুলো চেক করতে হয়। তো যাই হোক, সব কিছু করার পর আমি এখন রেডি। এখন বাজতে ঘড়িতে 9:45। আমি বলেছিলাম 9:30টার মধ্যে নেমে যেতেই হবে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। চলো চটপট নিচে যাই, নিচ থেকে আসি, এসে তারপর তোমাদের সাথে কথা বলবো। এখনও বিছনা আমি কিছু উঠাতে পারিনি, অনিবাদিকে বলবো উঠাতে, কেন অনেকটা দেরি হয়ে গেছে আমার। এরপর যদি বিছনা উঠাতে যাই আরও দেরি হয়ে যাবে। আর টিফিনে আমি খেয়েছি রুটি, তো এই ফুলকপির তরকারি আর পায়েস। কালকে পায়েস করা হয়েছিল, আর কালকে পায়েস হওয়ার পর সানের জন্য খুব মন খারাপ করছিল, কারণ সান পায়েস খেতে খুব ভালোবাসে। চলো আর কথা বললে হবে না, নিচে প্রচুর কাজ আছে, নিচে যেতে হবে। আসার পর তোমাদের সাথে বক স্টার্ট করবো। তো আজকে আমার আবার বেরোতে দেরি হয়ে যাচ্ছে, এর জন্য কলেজের জন্য 12:30 বেজে গেছে সামথিং। আমি জল গরম করতে দিচ্ছি, জল গরম হচ্ছে। আর ওই ডাল এনেছে, ভাত এনেছে, সব খাবারটা এনেছে বিশালে করে। আমি সেকেন্ড সেমিস্টারে উঠে বুঝলাম যে আরও নতুন নতুন জিনিস শিখছি, আর নতুন নতুন জিনিস আসবে শেখার জন্য। অনেক পুরোনো জিনিসও কন্টিনিউ হচ্ছে, সেটা নয় যে, কিন্তু হ্যাঁ, নতুন নতুন জিনিস আসছে, নতুন নতুন জিনিস শিখছি। ভালো লাগছে, আবার কয়েকটি জিনিস আননেসেসারিও লাগছে। যেমন ইঞ্জিনিয়ার ড্রয়িং আমাদের দরকার নেই, ইসি যারা করছে বা সিএসটি যারা করছে, সিএসসি যারা করছে, তাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দরকার নেই, তাও করাচ্ছে, করতে হবে। দেখি এবার কী হয়। আর কালকে এসে আমি হয়তো আগে ভিডিওতে বলছি আমি এসব ব্লগ করবো, দিয়ে আর করা হয়নি আমার। বিশাল তখন বিজি হয়ে গেছিলাম। তারপর এসে আজকে সকালবেলা উঠে একটা সেমিনার ছিল ছোটোখাটো, গেস্ট লেকচারার এসেছিলো, যার নাম হচ্ছে সংকেত সরকার, সাইবার সিকিউরিটি নিয়ে বলছিল। হ্যাঁ, লেকচার ভালো ছিল, ওটা অ্যাটেন্ড করলাম। সকালবেলা ওটা 9:30 থেকে স্টার্ট হলো, ওটা অ্যাটেন্ড করলাম। তারপর এখন তো আবার দেখি স্নান টান করে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আবার লেট হয়ে যাবে। এখানে বাসের যা অবস্থা, খুব আজকাল বাসও খুব কম আছে এখানে, বোঝা গেল যেটা। দেখি আজকে প্রচণ্ড প্রচুর ওয়ার্ক প্রেশার, মানে আজকে আমি কখন উপরে যাবো কিছুই জানি না। একটুখানি ফ্রি হলাম, তাই তোমাদের সাথে একটু কথা বলছি। এখনই আবার ঢুকে যাবে ম্যাম করে। এক্সাম সামনে চলে আসছে, আবার অনলাইনের জন্য সব কিছু রেডি ছিল, আবার অফলাইন এক্সাম করতে হচ্ছে। তো পুরো ব্যাপারটা বুঝতে পারছো, অনেকটা হেডেক। তারপর 11-12-এর এক্সাম আসছে, 12-10-এর এক্সাম আসছে, ওদেরকেও রেডি করতে হচ্ছে। আর বাচ্চাগুলো এতদিন স্কুলে না এসে পুরো ইনডিসিপ্লিন হয়ে গেছে, তাদের ডিসিপ্লিনে আনা, তাদের লেখার অভ্যাস চলে গেছে, তাদের লেখানো মানে প্রচুর প্রেশার। বাচ্চাদেরকেও মানে ওরকম করে জোর করে করা যায় না, ওটা মোটিভেট করে করতে হচ্ছে। তো প্রচুর প্রেশারের মধ্যে আছি। তো বুঝতেই পারছো, কাজে যখন এসেছি প্রেশারটা নিতেই হবে, তো চলছে এরকম করে। টিচারদেরও প্রচুর প্রেশার যাচ্ছে। তো চলো উপরে গেলে, এখন বাজতে হচ্ছে 12:05। উপরে হয়তো দুটোর মধ্যে উঠতে পারবো, যখনই উঠবো তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। তো এখন বাজছে ঘড়িতে 3টে। এখন প্রধান দায় যে লাঞ্চ করছে, ব্যস্ত। আমার লাঞ্চ এইমাত্র হলো, এইমাত্র ঢুকলাম, এই যে পম্পারাও ঢুকছে। এখন সব 3টের সময় লাঞ্চ হচ্ছে, মানে টিফিনটাই বাচ্চাকে ভারী খেতে হবে। টিফিনটাই আমি লাঞ্চের মতো করে নেবো, তাহলে হয়ে যাবে। দুপুরবেলা না খেলেও চলবে। মাও আমার জন্য বসে থেকে এখন তোমার লাঞ্চ করলো। আর এই যে এখন সাদাটা লেগে গেছিলো, রং করছিলো যখন, এখনও উঠেনি। অনেকদিন পর দেখা হচ্ছে, খুব ব্যস্ত। আজকে আমাদের রান্না হয়েছিল আলু ভাজা, করলা চচ্চড়ি, সোয়াবিন আলুর তরকারি আর ডাল। তার মধ্যে আমি আলু ভাজা খাইনি, ডালও খাইনি, আর করলা চচ্চড়ি আর সোয়াবিন আলুর তরকারি। তো ডিম করেনি তাহলে? ডিম আজকে বৃহস্পতিবার বলে করা হয়নি, অনেকে খায় না ডিম। তোমার জন্য রাত্রে করে রেখেছি। তো এটাই, চলো এবারে জামা কাপড় ছাড়ি, আর আমি নিচে নামবো না, ফুল অ্যান্ড ফাইনাল। কালকে আবার নামতে হবে, কালকে আবার टाइम देखे बुझते हैं। बनाकर मैंने भूख पे रखी, लेकिन मैं उसमें जल रखना भूल गई, पानी रखना भूल गई। तो ठाकुर जी को तो प्यास लगी होगी, तो ठाकुर जी को अच्छे से हमें सब रखना चाहिए, तो मैं पानी रखना भूल गई। तो से भोग रखा था, अन्य दूसरे कार्य में फटाफट करती जा रही थी किचन में। तो मेरे को अचानक से सडनली बहुत प्यास लगने लगी, और मुझे कभी ऐसी प्यास लगी नहीं है। मेरे को ऐसा लगता है मेरे जीवन में मुझे कभी ऐसी प्यास नहीं लगी होगी। इतनी प्यास लगने लगी, इतनी प्यास लगने लगी, मैं समझ नहीं है अचानक से मेरा गला क्यों सूखा जा रहा है, अचानक से इतना गला मेरा सूखा जा रहा है। इतनी प्यास क्यों, जबकि ठंड का मौसम है, इतनी प्यास तो लगनी भी नहीं चाहिए। तो मैंने 1 गिलास पानी पिया, फिर मैंने दूसरा गिलास पानी पिया, मेरी प्यास बुझे ही नहीं। मैंने बोला क्या हो रहा है अचानक से। तो
समय हो गया, मैं आई, मैंने भोग में देखा जल नहीं पड़ा है। जल्दी जल्दी में गई, मैंने जल भोग पे लगाया और मेरी प्यास बुझ गई। बोल रही थी वाह प्रभु, मैं भूल गई सेवा करना, आपको प्यास लगी तो आपने मुझे कैसे ना कैसे याद दिलाना चाहा। तो क्या होता है ना, बहुत बार हम ठाकुर की सेवा करना भूल जाते हैं, लेकिन अगर हम कभी कभी, देखो ये कभी कभी एक्सीडेंटली होता है, ये रोज रोज हो जाए तो फिर ये आदत है। तो क्या है ना कि ये एक्सीडेंटली अगर होता है, ठाकुर जी जानते हैं इसने जानबूझ के नहीं किया, तो ठाकुर जी को आप कंपेंसेट करके बाद में वो सेवा कर दो पूरी, लेकिन ये बार बार नहीं होना चाहिए। और जब हम लोग ठाकुर जी की नित्य नियम से सेवा करते रहेंगे ना, एक समय ऐसा आएगा कि ठाकुर जी, अगर हम सेवा करना भूल जाए तो ठाकुर जी याद दिलाएंगे, भाई तूने आज मेरी सेवा नहीं की है। कर्माबाई की खिचड़ी की कथा हमने सुनी थी। कर्माबाई ने खिचड़ी एक दिन नहीं बनाई थी, वो कार्य में व्यस्त हो गई, स्नान आदि इत्यादि करने में व्यस्त हो गई, तो जगन्नाथ जी को ऐसे था कहाँ गई खिचड़ी। मतलब एक दिन नियम करते 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 ऐसा समय आता है कि अगर हम नियम पूरा न भी कर सके तो प्रभु हमारा स्मरण करते हैं, भाई कहाँ गया इसकी सेवा, आज कहाँ गया जल, आज कहाँ गई खिचड़ी। ऐसे तो एक बार भूल गए तो कोई बात नहीं, आप बाद में वो कर लीजिए, लेकिन ये नित्य नहीं होना चाहिए। ये एक्सीडेंटली हुआ तो ठीक है, में परोसा गया 56 भोग नहीं चाहिए, ठाकुर जी को आपका भाव चाहिए। सो अगर आपका भाव अच्छा है ना, तो भले आप अपने अपने हृदय से कीजिए, जो भी उनकी सेवा कर रहे हैं वो उसको स्वीकार कर देंगे। यहाँ पर हम देखते हैं लोग बहुत अच्छे से अच्छे महंगे से महंगे चीजें लाते हैं, पर उनका भाव नहीं होता। ठाकुर जी को पता है, मैंने राधा रानी की कृपा से वृंदावन में ऐसे गुप्त गुप्त संतों के दर्शन किए हैं। सबसे बड़ा उदाहरण तो मैं आपको बताती रहती हूँ अम्मा का। आप कभी अम्मा के कक्ष में चलेंगे जहाँ पर बिहारी का 56 भोग बनता है, अभी भी 56 भोग था 14 तारीख को, तो 3-4 दिन से लगातार 56 भोग बन रहा था बैठ के। तो आप अगर उनके कक्ष में कभी चलेंगे तो वहां पर कोई लग्जरियस फैसिलिटीज नहीं है उनके कक्ष में, लेकिन आज भी नित्य रात को बिहारी उनसे बात करने के लिए आते हैं, अम्मा से बात करने आते हैं। तो कहने का अभिप्राय ये कि ठाकुर जी आपकी सुविधाओं के अधीन नहीं है। ठाकुर जी आप जो उनको उपलब्ध करा रहे हैं उनके अधीन नहीं है। ठाकुर जी आपके सोने के पात्रों के अधीन नहीं है। ठाकुर जी आपकी सेवा के भी मैं कहूँ तो अधीन नहीं है। ठाकुर जी आपके प्रेम के अधीन है। आप आपकी जो सामर्थ्य है उससे करो, लेकिन प्रेम से करो, भाव से करो। आपके पास सोने के पात्र नहीं, कोई बात नहीं, आपके पास चांदी के बर्तन नहीं, कोई बात नहीं, लेकिन अगर आपका भाव नहीं है तो फिर बहुत बड़ी प्रॉब्लम है। तो कुछ भी करो, गीता में कृष्ण ने कहा पत्रम पुष्पम फलम तोयम यौमे भक्त्या प्रेष्ठति। मेरा भक्त जब श्रद्धा से, भाव से, प्रेम से मुझे तुलसी दल, थोड़ा सा जल या पुष्प या फल अर्पण करता है तो मैं इसको स्वीकार करता हूँ। ठाकुर जी ने नहीं कहा सोना चांदी अर्पणम या फिर ये सब, ठाकुर जी ने कहा पत्रम पुष्पम फलम तोयम। कुछ भी थोड़ा सा, बट प्रेम से, श्रद्धा से, तो ठाकुर जी इसको स्वीकार करते हैं। और ठाकुर जी ने जब मिले हैं, इतिहास साक्षी है, सरल हृदय को मिले हैं। ठाकुर जी जब मिले हैं तो प्रेम से किसी को मिले हैं। तब বিকেলবেলাটা এরকম টাইমে কিছু চুটুর মুটুর খেতে ইচ্ছা করে, তাই বাড়িতে বানানো নিমকি নিয়ে বসে গেছি। আসান পৌঁছে গেছে, একটু আগে ফোন করেছিল পিজিতে, তো একটু আগে আমি হুয়ামের ক্লাসটা করছিলাম, তোমাদের একটুখানি দেখালাম। সত্যি মাঝে মধ্যে মনে হয় যে, আমারও মনে হয় যে কিছু না দিতে গেলে না ওরা আমাকে ঠিক অনুভব করা, সেই মানে কিছু খেতে ইচ্ছা করলে আমার সেইটার প্রতি লোভ লাগে না, সেটা ইচ্ছা হচ্ছে ওরা যেন চাইছে, এরকম আমারও মনে হয়। আর সত্যিকারই ঠাকুর কখনো বলে না সোনারূপা, আমি তোমাদের বলি কি ওদের জিনিস ওদেরকে দিচ্ছি, এটা অহংকার কিসে। তো ওই মানে সোনার উপর না, ওরা চাইছো আমার মনের ভাব আর ভালোবাসা, ওটা যেন একটুও কম না হয়, তাহলেই ওরা খুশি হয়ে যাবে। ওটাই যদি তুমি কঞ্জুসুমি করে দাও তাহলে কিন্তু ওদেরকে পাওয়া মুশকিল। সোনার উপরটা সবাই দিতে পারে, মনের ভাবটা কে দিতে পারে, তাই না? তো এই ব্যাপারটা। তো চলো আমি নিমকি দিয়ে আমার সন্ধ্যে স্ন্যাক্সটা ছাড়ি। অনিবারিক চলে এসছে, রুটি করছে, তারপরে একটু চা করবে, আদ্রকওয়ালা স্পেশাল চা, সেই চাটা খাবো। খেয়ে দিয়ে মালা করতে বসবো। মালা আমার কমপ্লিট হচ্ছে না, আমার সকালবেলা ঘুম ভাঙছে না, খুব বাজে হ্যাবিট হয়ে গেছে, এটা আমাকে আবার চেঞ্জ করতে হবে। সকালবেলা মালাটা কমপ্লিট করতে হবে। সেই মালা রেখে দেওয়া মানে সারাক্ষণ মনে হয় কি বলতো, মালা হলো না, এরকম একটা চলে। হাই করো, হাই হাই শান ভাই। শান ভাই নেই। হাই এরকম করে বলে হাই শান। হাই কেমন
আছো সবাই? কেমন আছে সবাই? হুম। দাসি তো এখন বাজছে 8:45, এখন ভিডিওটা রাখি। মালা টালা কমপ্লিট, মনে শান্তি চলে এলো, কিন্তু সকালবেলা মালা করাটা খুব জরুরি, যেটা আমার হচ্ছে না, আমাকে করতেই হবে। আর দেখো সামনে চুলগুলো পুরো সাদা হয়ে গেছে। আমাদের খুব বাড়িতে সবারই খুব কম বয়সে সব চুল পেকে গেছিলো, তো আমারও তাই, কিন্তু কালার করতে হবে। আর শানকে বলেছি আর একটু ভিডিও টিডিও করে পাঠিয়েছে কিছুটা আরও একটু বললাম পাঠিয়ে দে। তো ভিডিওটা এখানে রাখি, কেন আজকে যদি ব্লগটা এখন শেষ না করি আমি এডিটিং করতে দেরি হয়ে যাবে, এবং কালকে তোমাদের কাছে ঠিক টাইমে ব্লগ যাবে না, কারণ সকালবেলা একটু টাইম হচ্ছে না যে আমি ব্লগ এডিট করবো। পুজোর ঘরেই লেগে যাচ্ছে তোমার 1-1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা লেগেই যাচ্ছে। তো সেক্ষেত্রে নিচে যেতে হচ্ছে, তো অটোমেটিকলি আর হয়ে উঠছে না। তো কালকে নিচে যেতে হবে, আর কালকে অবশ্যই হেয়ার কালারটা করতে হবে, কারণ চুলগুলোর অবস্থা খুবই খারাপ, পুরো সাদা হয়ে কী অবস্থা দেখো। তো একবার আমাকে হেয়ার কালারটা করতেই হবে। কালকে আমি বেরিয়ে যাব বাড়ির জন্য, এখান থেকে মানে কলেজ থেকে ফিরে আসার পর বাড়ির জন্য কালকে বেরিয়ে যাব। তো এখন সেটাই ভাবা হচ্ছে যে এখান থেকে বাস ধরার পর হাওড়াতে আমি আবার উদয়নারায়ণপুরের জন্য পাহাড়ি হুসুর বা রামপুর এই লাইনে কোনো বাস পাবো কিনা এটাই ভাবছিলাম, পাওয়া বলে পেয়ে যাবো। তো কালকে আমি বেরিয়ে যাচ্ছি, যদিও কালকে পাপারা আসবে এখানে কাজ করতে, কিন্তু বাবাদের যেতে যেতে হয়ে যাবে তোমার সন্ধে হয়ে যাবে বাবাদের যেতে যেতে, আর আমি টাইমগুলো ওয়েস্ট করতে চাই না ওরকম করে, তাই জন্য। তো আমি তাই না ভাবলাম যে আমি চলেই যাবো আবার মানডে সকালবেলাও ওখান থেকে বাস ধরে আবার এখানে চলে আসতে হবে, এখানে চলে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার কলেজের জন্য বেরিয়ে যেতে হবে। এটা এখন আমার পর্যন্ত প্ল্যান হয়ে আছে। আর আজকে টাইম অনেকক্ষণ হয়ে গেছে, আজকে 9:30 বেজে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ডিনার দিয়ে যায়নি, জানি না কী হয়েছে। আর আজকে লাঞ্চে হয়েছিল তোমার ভাত, একটা মাছ দিয়ে টক ছিল, টক টাইপের ছিল না, একটুখানি ঝোলটা ছিল, আর পুরো গরম গরম দিয়ে গেছে, যখনই দিয়ে গেছে তখনই খেয়ে নিয়েছে, তো খুব ভালো ছিল। আর মাছটা এরা বলছিল ঝাল হয়েছে, কিন্তু আমার ঝাল লাগেনি মাছটা, জানি না কেন। মানে ভাবো আমার বাড়িতে কী লেভেলের ঝাল দেয়, এখানে এইটুকু ঝালে যাই হোক। তো এইসব কাণ্ড কারখানা এখনও পর্যন্ত হয়ে রয়েছে, এখনও পর্যন্ত খাবার দিয়ে যায়নি, খিদে পাচ্ছে, তাই না বসে বসে নেমকি চেবাচ্ছিলাম। যাই হোক, এবার তোমাদের যে মেন কথাটা আমি বলার জন্য আমি ভিডিওটা করছি। হ্যাঁ, তোমাদের একটা জিনিস আমি যেটা বলার জন্য তোমাদের একটা খুব ভালো একটা সুন্দর আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কেন কি এই জিনিসটা খুব রিসেন্টলি খুব হচ্ছে, আমার কয়েকটা কলেজের বন্ধুর সাথে হয়েছে, আমাকে ওয়ার্ন করলো, তো আমি ভালো আমি বলেই দিই। হচ্ছে কি যে মানে একটা নাম্বার থেকে ফ্রড কল আসছে, ফ্রড কল আসার পর তারা বলছে আমরা ইনস্টাগ্রাম থেকে কথা বলছি, তো আপনার একটা লিঙ্ক পাঠিয়েছি, তো আপনাকে একটা লিঙ্ক পাঠাবো, এই নাম্বারে আপনাকে মেসেজে পাঠিয়ে দিচ্ছি, আপনি এই লিঙ্কটা ক্লিক করে ক্রোমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ ইন করুন আর শিওর করুন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেম পাসওয়ার্ড আছে। তো যখন কোয়েশ্চেন করা হচ্ছে কিসের জন্য, তো ওরা তখন বলছে দেখুন এখন হচ্ছে কি, তো অনেকে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, তো অনেক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ওখান থেকে চেঞ্জ করে দিচ্ছে, তো এটা একটুখানি অ্যাপ্রুভ করার জন্য আপনাকে বলা হচ্ছে ফর সিকিউরিটি পারপাস আপনি এটা করুন, তাহলে মানে আপনার অ্যাকাউন্টটা যে সেফ আছে সেটা আমরা অ্যাসিওর করতে পারবো এখান থেকে, আমরা ইনস্টাগ্রাম টিম থেকে বলছি। তো যখনই ওই লিঙ্কটা দিয়ে তারা ক্রোমে যাচ্ছে, ক্রোমে গিয়ে মানে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করছে, সঙ্গে সঙ্গে ওই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কিন্তু ওদের কাছে সব ইনফরমেশান চলে যাচ্ছে, অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী বাকি সব কিছু। আর তার কিছুক্ষণ পরই সে আবার যখন নিজের অ্যাপ থেকে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করছে, দেখছি পুরো অ্যাকাউন্ট নেই, ডিলিট পুরো। তো এই বলবো যে এই ফ্রড থেকে যেন বেঁচে রাখবে, কেন কি ইনস্টাগ্রাম কোনোদিনও তোমাকে ফোন করবে না, কোনোদিনও তোমাকে ফোনে মেসেজে লিঙ্ক পাঠাবে না, আর তার থেকেও বড় কথা কোনোদিনও তারা বলবে না আপনারা লগ ইন করে দেখুন, লগ ইন করে অ্যাপ্রুভ করুন, এগোনো কোনো দিনও না। তো প্লিজ এইসব ফ্রড থেকে একটু বেঁচে থাকবে। তো আজকে আমার কয়েকটা বন্ধু তারা এক্সপিরিয়েন্স করে জিনিসটা, তারা আমাকে বললো, তো আমি ভাবলাম তোমাদের বলে দিই, এই জিনিসটা বেঁচে থাকবে। আর যারা হয়তো যাদের কাছে ফোন এসছে, ফোন যদি আসে কারো কাছে, সঙ্গে সঙ্গে মানে ফোন কেটে দেবে, কোনো কথা বলার দরকার নেই, কোনোদিনও লগ ইন করবে না, সিম্পল কথা এটাই, কোনোদিনও লগ ইন করবে না। তো হ্যাঁ, আর এটা সেম জিনিস আজকে একটা বললাম না আমাদের সাইবার সিকিউরিটির উপর আজকে একটা সেমিনার হয়েছে, তো ওখানে একটা খুব ভালো কথা বললো যে হ্যাক কিন্তু কোনোদিনও টেকনিক্যাল ফল্টের জন্য হয় না, মানে টেকনোলজি অ্যাডভান্সই আছে হ্যাকিং বন্ধ করার জন্য, হ্যাক করা মানে এরকম টাইপেরই টেকনোলজি আছে, কিন্তু আমরাই যারা ইউজার তারা অনেক স্টেপ নিই না, তার জন্য আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তো আমাদেরকে নিজেদেরকে অ্যাওয়ার থাকতে হবে, নিজেদেরকে অ্যাওয়ার রাখতে হবে, নিজেদেরকে নলেজ রাখতে হবে এই জিনিস, কেমন করে আমরা হ্যাক হতে পারি না।
তো হ্যাঁ, উনি খুব ভালো করে এই জিনিসটা বললেন যে কোনো ধরনের টেকনিক্যাল ফল্টের জন্য হ্যাক হয় না। আর ম্যাক্সিমাম 99% হ্যাক নাকি যদি কোনো কোম্পানির সার্ভারে হ্যাক হলো বা কোনো কিছু মানে কোনো একটা বড় অর্গানাইজেশনের কোনো কিছু সার্ভার হ্যাক হলো, তো সেটা ম্যাক্সিমাম 99% ভেতর থেকে হ্যাক হয়, বাইরে থেকে মানে কেউ এরকম হয় না যে কেউ নেদারল্যান্ডে বসে আছে সেখান থেকে ইন্ডিয়া হ্যাক করছে। এটা খুব 1% চান্স থাকে, কিন্তু 99% ভেতর থেকে যদি কেউ অ্যাক্সেস দেয় তাহলে কিন্তু সেই লোকটা ওখান থেকে হ্যাক করতে পারবে। তো মানে এগুলো ভেতরে ঝোল ঝামেলায় থাকে। তো হ্যাঁ, তোমরা এইসব ফ্রড থেকে একটু বেঁচে থাকবে। আর অনেক তোমাদের কাছে হয়তো মানে তোমাদের হয়তো ইমেল অনেক স্প্যামে হয়তো দেখবো অনেক ইমেল আসে এরকম যে আপনি এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে এত টাকা কীভাবে হচ্ছে, এটা প্রাইস আছে, এটাই আছে। ওই লিঙ্কগুলোতে একদম ক্লিক করবে না, কেন কি তোমার ফোনের মধ্যে বাগস ঢুকিয়ে দেবে, বাগস ঢুকিয়ে তোমার ফোন ট্যাপ করা কিন্তু করা যেতে পারে, এরকম নাকি প্রবাবিলিটি আছে এখন। মানে তার মানে এটা নেই যে সবসময় হচ্ছে, সেটা নয়, কিন্তু হ্যাঁ প্রবাবিলিটি আছে। তো যেগুলো স্প্যামের মধ্যে আছে, যেগুলো আনএথিক্যাল, সেগুলো একদম পুরো অ্যাভয়েড করছো, ডিলিটই মেরে দাও পুরো, ঠিক আছে? তো এটাই তোমাদের কিছু বলার ছিল, আমাদেরকে তোমাদের অ্যাওয়ার করার ছিল আমার তরফ থেকে। তো হ্যাঁ, আজকে আমি আমার তরফ থেকে ব্লগটা এখানেই রাখছি, তারপর থেকে তোমার কন্টিনিউ করবে। তো আমি এডিটিং অলমোস্ট কমপ্লিট করে বসেছি, তারপরে শান দুটো ভিডিও দিল, সেগুলো অ্যাড করব। তাহলে ভিডিওটা এখানেই রাখি, যতক্ষণে ফিরে আসি, যতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের সঙ্গে সঙ্গে মনে যত্ন নিতে থাকো এবং ভক্তির পথে অবশ্যই থেকো, সেটা কখনো ভুলো না। তাহলে আজকে এখানেই, লাভ ইউ।